আসসালামু আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে থেকে সিএসএস এর কোডগুলোকে প্র্যাকটিক্যালি দেখব। সো সিএসএস মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস এবং একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। অর্থাৎ আমরা তিন ভাবে সিএসএস করতে পারি। তো আজকের এই পর্বে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের এইচটিএমএল কোডের মধ্যে ইনলাইন সিএসএসটা করতে পারি। সো ইনলাইন বলতে বোঝায় যে আপনি যখন HTML ট্যাগের মধ্যেই সিএসএসটা করবেন তখন সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। যেমন আমরা আমাদের কোডে যদি লক্ষ্য করি, এখানে আমরা একটা পি ট্যাগ নিতে পারি। সো একটা পি ট্যাগের মধ্যে আমরা যদি লরেমের 40 ওয়ার্ডস নেই এবং এটাকে আমি ট্যাব প্রেস করলাম এবং এখন যদি আমি সেভ করি তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক HTML এর একটা কোড। এবং এটাকে যদি আমরা আমাদের লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পি ট্যাগ, সেই পি ট্যাগের এখানে কিছু লেখা আছে। সো এটা হচ্ছে আমাদের HTML দিয়ে আমরা করলাম। এখন এর মধ্যে যদি আমরা ইনলাইন সিএসএস অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে? আমরা যদি পি ট্যাগের মধ্যে ইনলাইন সিএসএস অ্যাড করতে পারি তাহলে HTML এর যত কোড আছে, যত ট্যাগ আছে সবার মধ্যেই কিন্তু আমরা কাজ করতে পারবো। সো আমরা পি ট্যাগের পর একটা স্পেস নিচ্ছি, নেওয়ার পরে আমাদের যেভাবে অ্যাট্রিবিউট লিখতে হয় আমরা সেভাবে একটা অ্যাট্রিবিউট লিখবো, স্টাইল। এরপর অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে একটা সমান চিহ্ন, এরপরে ডবল কোটেশন। এবং এরপর আমরা এখানে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো দিতাম, বাট এখানে আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু না, আমরা এখন দেবো সিএসএস এর প্রপার্টি। যেমন আমরা এখানে বলে দিতে পারি কালার। কালারের পরে আমরা যদি এখানে বলি যে আমার কালার হবে গ্রিন, এবং এরপরে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবং এরপর আমরা যদি বলি ফন্ট সাইজ আমরা বলে দিচ্ছি। এরপরে এটাকে ক্লোন দিয়ে আমরা এখানে ভ্যালুটা দিতে পারি, যেটার নামটা হতে পারে 40 পিক্সেল। তো 40 পিক্সেল, এবং আমি যদি এটাকে এখন সেভ করি তাহলে কিন্তু আমাদের এখানে ইনলাইন সিএসএস হয়ে গেল। এখন আমরা সিএসএস এর যতগুলো প্রপার্টি আছে সেগুলো দিয়ে আমরা কাজগুলোকে করতেই পারবো। এবং এখানে আমরা চাইলে আরেকটা প্রপার্টি দিতে পারি, সেমিকোলন দিয়ে আমরা বলে দিতে পারি টেক্সট অ্যালাইন ক্লোন, এবং আমরা বলে দিলাম সেন্টার এবং সেমিকোলন দিয়ে শেষ। এখন যদি আমরা এটাকে সেভ করি, টেক্সট অ্যালাইন, ALIGN, টেক্সট অ্যালাইন, এবং সেভ করব। এখন আমরা যদি ব্রাউজারে চেক করি তাহলে দেখতে পাবেন আমাদের টেক্সটের অ্যালাইনটা হচ্ছে এখন সেন্টার, এবং এটা হচ্ছে 30 পিক্সেল ফন্ট উইডথ, মানে ফন্টের সাইজ, এবং এটা হচ্ছে কি আমাদের সবুজ কালারের। এছাড়াও আমাদের টেক্সটের ক্ষেত্রে আর অনেকগুলো প্রপার্টি আছে। যেমন আমরা এখানে এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে আমরা যদি বলি যে টেক্সট ওয়েট, সরি এটা হবে ফন্ট ওয়েট, যদি আমরা বলি যে ফন্ট ওয়েট, এবং ফন্ট ওয়েটের যদি আমরা বলে দিই যে বোল্ডার, এবং এটাকে সেমিকোলন দিয়ে শেষ করি। এবং এখন যদি সেভ করি তাহলে কি হচ্ছে, আমাদের এই ইনলাইনের মধ্যে দেখা যাচ্ছে আমাদের এটা বোল্ড হয়ে যাচ্ছে। তো যখন আপনি একটা ট্যাগের পরেই অ্যাট্রিবিউট দিয়ে সিএসএস এর ভ্যালুগুলোকে দিবেন, সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালুগুলোকে ইউজ করবেন, তখন সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। এবং ইনলাইন সিএসএস লেখার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউটের মধ্যে সিএসএস প্রপার্টি দেওয়া।